কার কার ইলিশ মাছ প্রিয় বন্ধুরা, দেখো আজকে ইলিশ মাছ হবে আমাদের বাড়িতে। কি মজা করে খাবো বন্ধুরা। তোমরা কার কার ইলিশ মাছ পছন্দ বলো তো। দেখো আজকে ইলিশ মাছের পোস্ত করব। পোস্ত দিয়ে ইলিশ মাছ কেমন করে করব তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে প্রথমে। দেখো কি টাটকা ইলিশটা, এক একটা পেটি। ও বাবারে বাবা, মাছ ছাড়াতে ছাড়াতে ধুতেই হচ্ছে লোভ চলে আসছে, জিভে জল পড়ছে। ইলিশ মাছ কার কার প্রিয়? আমার তো খুব প্রিয় বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাও তোমরা। দেখো এখানে এই দেখো তিনজনকে দেখো, মাছের গন্ধে দেখো কেমন করে আছে ওরা, দেখেছো ম্যাও ম্যাও করছে। এরাই আমাকে কালকে কেটেছে, পায়ের মধ্যে। দেখবে পায়ের মধ্যে ইঞ্জেকশন নিয়েছি, দেখো পায়ের মধ্যে ইঞ্জেকশন। কালকে 4টা পড়েছে আর আজকে হচ্ছে 1টা হয়েছে, এখন আরও 5টা পড়বে ইঞ্জেকশন। চলো মাছটা ধোয়া হয়ে যাক, তারপরে আসছি। এই দেখো পোস্তের পরিমাণটা বেশি, বললাম না ইলিশ পোস্ত করব, তার জন্য পোস্ত নিয়েছি। আর নিয়েছি দেখো কালো সর্ষে দিলে আর কাঁচা লঙ্কা। এই হবে আজকে আমাদের বাড়িতে ইলিশ পোস্ত বন্ধুরা। কি দিয়ে করব তোমরা দেখতে থাকো। ইলিশ মাছে হলুদ লবণ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি, তাহলে মাছের ভিতরে লবণটা ঢুকবে, খেতে স্বাদটা লাগে। আর এর মধ্যে চলে এলাম পোস্তটা বাটবো বন্ধুরা। তো দেখো পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম। দেখো আমার হাতে ভাই ইঞ্জেকশনের প্রচুর ব্যথা। এখানে পোস্ত বাটার জন্য আমার পার্টনারের হেল্প নিলাম। বেগুন দিয়ে করবো ইলিশ পোস্ত, অসাধারণ টেস্ট। বেগুনগুলো দিলাম, লবণ দিতে হবে, লবণে দিলাম। তো বেগুনটা দেখো ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা তুলে নিলাম। এবার আর একটু তেল জয়েন করছি। তেল দিলাম, সরষের তেলে মূলত খেতে ভালো হবে। ইলিশ মাছ তো সরষের তেল ছাড়া একদম আধুরা। তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে, নাহলে হালকা করে ভাজতে হবে। চলো মাছগুলোকে তুলে নিয়ে হালকা করে ভেজে দিই। তো হালকা করে এইভাবে বাকি মাছগুলোকে আবারও ভেজে নেবো। দেখো লেজ খেতে কারা ভালোবাসো? লেজ খেলে কিন্তু বুদ্ধি কম হবে জানো। দেখো লেজ ভাজা হয়ে গেল এইভাবে। এবার চলো মূল রান্নাটা শুরু করবো। সবাইকে ওয়েলকাম, গুড ইভিনিং, সবাইকে ওয়েলকাম। আমার ফেসবুকে ইউটিউবে সবাইকে অনেক স্বাগত। তা আজকে অনেক দিন পরে রাতে আজকে আমাদের হচ্ছে ইলিশ পোস্ত। তা আমি ইলিশ পোস্ত একটু অন্যভাবে তৈরি করছি বন্ধুরা, তোমরা পাশে থাকো, দেখতে থাকো আমি ইলিশ পোস্ত কি করে তৈরি করছি বন্ধুরা। তো মাছ তো ভাজলাম, দেখে নিলে তোমরা। এগুলো ভাজা হয়ে গেছে, এইবার মাত্র 5 মিনিটের রান্না। যা কথা বলতে ভাজতে সময় নাই বন্ধুরা, রান্না করতে সময় নাই না, সাথে থেকো। দেখো কি করছি। তো দিয়ে দিচ্ছি বন্ধুরা কালো জিরে। তো পোস্তর আসল মানে ইলিশ মাছের আসল পথ্য, এটা না দিলে তো হবেই না। দেখো সর্ষে দিয়ে বেটে রেখেছি, কালো সর্ষেটা দিলাম। গ্যাসের তেলটা একটু লো করলাম। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি হলুদ লবণ। বেশি ভাজা যাবে না, কিন্তু খুব কম ভাজতে হবে। একটু লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা নিজেরা বুঝে দেবে। এইবার একটু হালকা করে কষাতে থাকবে। একটু সামান্য কষাবো।
কাঁচা গন্ধটা দূর হবে। জল দিয়ে দেবো, জল। দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে চাপা দেবো। কালো জিরে দিলাম, সর্ষে তেলে কালো জিরে দিয়ে আর সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়েছি। কষানোর পরে বেগুনগুলো ছেড়েছি, তারপরে চাপা দিয়েছি। তারপরে ইলিশ মাছ দিলাম। ইলিশ মাছ দেওয়ার পরে পোস্ত বাটা দিলাম, দিয়ে একটু চিনি দিয়েছি। একটু হলুদ গুঁড়ো লাগবে 1 চিমটে, হ্যাঁ, কাঁচা লঙ্কা সব মেরেছিলাম। এবার সর্ষের তেল দিয়ে বেশ করে স্ট্যান্ডিং টাইপে চাপা দেবো। রেডি হয়ে গেছে আমার ইলিশ পোস্ত। তো আমি তো রেডি বন্ধুরা, ইলিশ পোস্ত দেখো, একদম কাছ থেকে দেখাচ্ছি ইলিশ পোস্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টই বলো, আর লাইক শেয়ার ফলো করো। এটা কিনা আমি হচ্ছে সসপ্যানে নামাতে চাইছি না, মানে গরম গরম ভাতের সঙ্গে আবার, মানে এখন তো 7টা সাড়ে 8টা বাজে, তো এটা আবার গরম করা হবে, তার জন্যই আমি তোমাদেরকে এই কড়াই দেখাচ্ছি। দেখো জাদু বন্ধুরা, এত সুন্দর হয়েছে না। দেখো এই পেটি একটা হলো 25 টাকা প্লেট। ও হ্যাঁ, আমরা তো দীঘাতে খেয়েছিলাম না, 250 টাকা 1 পিসের দাম দীঘাতে। বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আশা করি তোমাদের ভালো লাগলে শেয়ার লাইক করো, সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা, আর ফলো করে নাও। বাচ্ছি ইলিশ মাছ বলে ফ্লেভার, কথা হবে না, ভাগ দেওয়া যাবে না, সবাইকে ভাগ দেওয়া যাবে না।